খবর আসে তারপরেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি বলেন যে যারা তাকে হত্যা করেছে, যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি শহীদ হাদির সন্তান এবং যে তার স্ত্রী রয়েছেন তাদের সকল কিছু দায়িত্ব এই সরকার রাষ্ট্র নিয়েছেন বলে সেই মুহূর্তে জানানো হয়। কিন্তু একটি বিষয় বলে রাখি যে শহীদ হাদির যারা যারা বন্ধু রয়েছে, পরিজন রয়েছে, যা ভক্ত রয়েছে বা যারা তাকে ভালোবাসে তারা কিন্তু বলছিলেন যে শহীদ হাদিকে যারা হত্যা করেছে দুজন দাউদ এবং ফয়সাল ওরফে দাউদ এবং যে আরেকজন তার সঙ্গী, তারা দুজনেই ভারতে পালিয়ে যায় এবং সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন যে এত অল্প সময়ের মধ্যে হাদিকে হত্যা গুলি করার পর কিভাবে একদিনের মধ্যে তারা ভারতে পালিয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাব থেকে শুরু করে বর্ডার গার্ড, বিজিবি, তারা আসলে কি করেছে। এবং একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের যে আপনার সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশের সীমান্ত, সেটি আসলে যুদ্ধ ছাড়াই এই সীমান্তে সর্বোচ্চ ধরনের মানুষ হত্যার ঘটনা কিন্তু ঘটে থাকে এবং ভারতীয় বিএসএফ এর হাতে কিন্তু প্রতি বছর বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। সেইখানে আসলে এই ধরনের একটি অবস্থায় কিভাবে তারা বর্ডার ক্রস করে গেল, যেখানে বিএসএফও আসলে কোনো ধরনের তথ্য পায়নি, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে। এবং অনেকে বলছেন যে ভারতের এখানে ইন্ধন থাকতে পারে, ভারতের এখানে সরাসরি এখানে